আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলা পলাশ থানা পারুলিয়া মধ্যকান্দা গ্রামে। আর আজকে আমরা চলে আসছি একজন তরুণ উদ্যোক্তার বাড়িতে, যিনি অনার্সে পড়াশোনার পাশাপাশি ছোট্ট করে একটি কোয়েল পাখির খামার দিয়েছিলেন। বর্তমান ওনার এখানে প্রায় 40,000-এর উপরে কোয়েল পাখি রয়েছেন। তো উনি এই কোয়েল পাখি দিতে গিয়ে প্রথমে লস খেয়েছেন, বর্তমানে উনি এই কোয়েল পাখি নিয়ে একজন সফল খামারি। তো উনি এই কোয়েল পাখি খামার পরিচালনা করতে গিয়ে কীভাবে লসের সম্মুখীন হলেন এবং বর্তমান কীভাবে লাভের মধ্যে আছেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো স্বাধীন ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও বেশি ভালো লাগতেছে আপনার সুন্দর খামারটা দেখে। তো এই খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। আমার নাম স্বাধীন, আমি নরসিংদী গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করতেছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, বাসা পলাশ নরসিংদী। আচ্ছা, তো স্বাধীন ভাই, পড়াশোনার পাশাপাশি এই কোয়েল পাখি খামারের সাথে যুক্ত হলেন কীভাবে? এটা আগে আমার বন্ধু করতো আর কি, তো তার কাছ থেকে দেখে, আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড, তো তার কাছ থেকে দেখে এটা করা। কত বছর যাবত এই কোয়েল পাখির সাথে যুক্ত আছেন? প্রায় 2 বছর। প্রথমে আসলে এই খামারটা কতগুলা পাখি দিয়ে শুরু করেছিলেন? 5-6 হাজার এরকম। 5-6 হাজার। হ্যাঁ, বর্তমানে আপনার এখানে ছোট বড় মিলিয়ে কতগুলা পাখি আছে? 40 থেকে 35 হাজার পাওয়া যায়। 45,000? হ্যাঁ, 40 থেকে 45 হাজার। তাহলে তো বিশাল পাখি খামার রয়েছে। হ্যাঁ, আমাদের প্রায় 4টা প্রজেক্ট রয়েছে। 4টা প্রজেক্ট। আচ্ছা, আজকে আমরা যে প্রজেক্টের মধ্যে আছি এখানে প্রচুর পরিমাণে বোর্ডিং বাচ্চা দেখতে পাচ্ছি। এখানে বোর্ডিং করা বাচ্চা আছে কতগুলা? এখন বোর্ডিং করা বাচ্চা 10 হাজার। আচ্ছা, আপনারা এই বাচ্চাগুলা কিভাবে বোর্ডিং করে থাকেন? এটা হচ্ছে আপনার এই বাতি লাগে, আপনার বোর্ডিং করার অনেক টেকনিক রয়েছে, যেরকম বাতি, তারপর হচ্ছে আপনার ছোট সিট গার্ড দিয়ে আর কি ইয়া করে তারপর বোর্ডিং করতে হয় আর কি। এই কোয়েল পাখির বাচ্চাগুলা কতদিনের বোর্ডিং করা লাগে? এটা গরমের মধ্যে বেশি দিন লাগে না, আপনার 4-5 দিন হলেই চলে। বোর্ডিং অবস্থায় এদেরকে কি কি চিকিৎসা বা খাবার দাবার দেওয়া হয়ে থাকে? বোর্ডিং অবস্থা আপনার বয়লার স্টার্টার, সবসময় বয়লার স্টার্টার বোর্ডিং অবস্থাতেও। আর আপনার এটার ওষুধ লাগে আপনার নাভি শুকানোর জন্য, যে ওষুধগুলি মানুষের ব্যবহার করে, অনেক ধরনের কোম্পানি ওষুধ রয়েছে, তো ওইগুলি ইউজ করি আর কি। এমনিতে আর কিছু লাগে না বোর্ডিং অবস্থায়। স্বাধীন ভাই, এই কোয়েল পাখিগুলা কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? এগুলি আপনার ডিম দেওয়া শুরু করে আপনার 40-42 দিন থেকে। তো কেউ যদি আমার থেকে নেয় তাহলে তাদেরকে আমি 10-12 দিনের কথা বলে দিই আর কি। এইটাই 10-12 দিন, 10-12 দিন পরে পর থেকে ডিম দিবে? হ্যাঁ, আমাদের থেকে নেওয়া। একটানা কতদিন ডিম দিয়ে থাকে? একটা না, এটা 9 মাস ডিম দেয়। 9 মাস? হ্যাঁ, 9 মাস ডিম দেয়, একদম ফুল প্রোডাকশনে 9 মাস দেয়। ডিম তো অল টাইমই দেয়, বাট 9 মাস পরে অনেকে বিক্রি করে ফেলে, প্রোডাকশনটা কমে যায় আর কি। আচ্ছা, তখন কি এগুলা মাংসের জন্য বিক্রি করে থাকে? হ্যাঁ, এগুলো মাংসের জন্য বিক্রি করে। বর্তমান বাজারে এই কোয়েল পাখিগুলা মাংসের কেমন চাহিদা রয়েছে? মাংসের চাহিদা আপাতত আছে, মোটামুটি চলে। আচ্ছা, যেগুলো রিজেক্ট পাখি এগুলা মাংসের জন্য কত টাকা পিস বিক্রি হয়ে থাকে? রিজেক্ট পাখিগুলো একটু দাম একটু বেশি নেয়। রিজেক্ট পাখিগুলি ওইটা থেকে প্রায় 10-12 টাকা থেকে বেশি। আমার যে পুরুষ পাখিটা সেল করবো ওইটা থেকে 10-12 টাকা বেশি সবসময় যায়। আচ্ছা, তো স্বাধীন ভাই, আপনি তো প্রায় 2 বছর যাবৎ এই পাখি খামারের সাথে যুক্ত আছেন। আপনার এখানে যে বোর্ডিং করা বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, যে বা জিরো বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলা কি আপনার নিজস্ব হ্যাচারি বাচ্চা নাকি আপনার সংগ্রহ করা বাচ্চা? আমাদের নিজস্ব হ্যাচারিও রয়েছে, কারণ আমাদের নিজস্ব পাখি দিয়ে ওইটা থেকে ডিম উৎপন্ন করে। এটা তো অরিজিনাল জাপানি পাখি, আচ্ছা, তো এটা কোনো নিশ্চিত জাপানি 100% গ্যারান্টি। তো ওইটা ডিমের জন্য ভালো। ওই পাখিটা আমরা ওইখানে দিই, দেওয়ার পর ওরা ওইখান থেকে ডিম উৎপন্ন করে ওইটা হ্যাচারিতে দিয়ে ওরা ইয়ে করে। তো বলতে পারি যে আমার নিজস্ব হ্যাচারি। নির্দিষ্ট হ্যাচারির মাধ্যমে আপনার বাচ্চাগুলা পেয়ে থাকেন? হ্যাঁ, কারণ যেহেতু প্যারেন্টস আমাদের থেকেই নেওয়া। আচ্ছা, তো স্বাধীন ভাই, প্রায় 2 বছর যাবৎ আপনি এই খামারের সাথে যুক্ত আছেন। অনেকেই দেখি ইউটিউবে এসে গল্প করে যে লাভ আর লাভ। এই যে আপনি 2 বছর যাবৎ আছেন, আপনার কাছে কি মনে হচ্ছে এই পাখি লালন পালন আসলে কতটুকু লাভজনক? হ্যাঁ, ভালোভাবে করতে পারে লাভজনক অবশ্যই। তবে আমি প্রথম দেশের মাধ্যমে করেছিলাম, তো করার পরে 1 বছর প্রায় মোটামুটি লসের দিকে ছিলাম। তো এই বছর আবার নিজেটা নিজে করতেছি, ইনশাল্লাহ মোটামুটি লাভ আছে। আচ্ছা, লস যে খেয়েছেন, কত টাকা লস খেয়েছেন? বছরে আপনার 30 থেকে 50 হাজারের মতো চলে। এই লস খাওয়ার কারণটা কি ছিল? কারণটা ছিল মাঝে মাঝে পাখি আপনার ঠিক মতো সেল দেওয়া হতো না। একবার তো লস খেয়েছি, আপনার পাখির বয়স ছিল আপনার 29-30 দিন, তখন থেকে পাখি ঠান্ডা লেগে গেছে। তো পাখিটা আপনার এক জায়গায় সেল করার কথা ছিল, 5,000 অর্ডার ছিল, তো ওকে আর পাখিটা দিতে পারছি না, কারণ পাখি তো ঠান্ডা। তাই আপনার পাখিটা ঠান্ডা সারিয়ে প্রায় 5-7 দিন বেশি পালতে হয়েছে, তারপর ওকে দিতে হয়েছে। তো এখানে 15-16 বস্তা খাবারও বেশি লাগছে,
আপনার ওষুধ যে খরচটা প্রায় 8-10 হাজার টাকা, ওইটাও বেশি লাগছে। এখানে একটু লসটা একটু বেশি গেছিলাম আর কি। আচ্ছা, এই কারণে একটু লসটা খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সঠিক টাইমে সেল না নিতে পারলে লসটা হয় আর কি। নর্মালি এখন লাভের মধ্যে আছেন তো? ইনশাল্লাহ এখন লাভের মধ্যে আছি। আচ্ছা, স্বাধীন ভাই, আপনি যেহেতু দীর্ঘদিন যাবত এই খামারের সাথে আছেন, বলা চলে আপনি একজন অভিজ্ঞ খামারে হয়ে গেছেন। এই কোয়েল পাখিটা সচরাচর আসলে কি কি রোগবালাই হয়ে থাকে? কোয়েল পাখিটা সচরাচর আপনার রোগবালাই কমই হয়ে থাকে। এটার মধ্যে বেশিরভাগই প্রবলেম হয় আপনার ঠান্ডার যে প্রবলেমটা, ওইটা হয়। ওইটা থেকে টেক কেয়ার করে চলতে পারলেই চলে, আর কিছু লাগে না। এমনিতে লালন পালন করা খুবই সহজ। যেরকম আমি লিটারে বালু দিয়েছি, যারা আপনার ডিমের পাখি করবে তারাও বালির উপরে লিটার দিতে পারবে। আমি বলে দিই কীভাবে বালির উপরে লিটার দিয়ে পালা যায়। তা ওইটা খুবই সহজ আর কি। কোয়েল পাখি পাওয়ার মুরগ থেকে, লিস্ট মুরগ থেকে খুবই সহজ। তো আমি তো এই ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে? ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার জন্য যদি আপনার যে ধরেন যখন বৃষ্টি হবে তখন পর্দা যদি ফেলে রাখা হয়, যেন ভিতরে কোনো ধরনের বাতাস যেন না ঢুকে, বৃষ্টি মিশ্রিত বাতাস, তো ওইটা টেক কেয়ার করতে হবে। এবং কথা হচ্ছে আমরা একবার ঠান্ডা ডোজও করাই যখন আমাদের কাছে থাকে। বোর্ডিংয়ের পরে 10 থেকে 12 দিন বয়সে একটা ঠান্ডার একটা ডোজ করাই আর কি, যেন একটু ঠান্ডার জন্য সে প্রতিরোধ গড়ে তুলতে পারে। আপনি তো প্রায় 30-40 হাজার পাখি লালন পালন করতেছেন, মাসে কেমন টাকা ইনকাম করা সম্ভব? মাসে এটা হচ্ছে লাভ লস তো একটা এমন বলা যায় না। এক এক মাসে বেশি হয়, এক এক মাসে কম হয়। তো আশা করি যে 30-40 হাজার অন্তত লাখখানেক টাকা লাভ ইনশাল্লাহ হয়। লাখখানিক টাকা? লাখখানেক প্লাসও হয়, এর কম না। আচ্ছা, যদি আপনাদের সঠিকভাবে মতো অনেক করা হয়। যুবক আছে যারা চাকরি করতে খুঁজতেছে বা চাকরি পাচ্ছে না, অনেকে হয়তো এই সেক্টরে আসতে চাবে, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি পরামর্শ থাকবে? তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে, যদি সঠিকভাবে করতে পারে, সঠিকভাবে করা যায়, তাহলে লাভবান অবশ্যই হবে। আমার এখন লাভ একটু কম হচ্ছে, কারণ আমি এখন অনেকরে একটু কম দামে পাখি সেল দিচ্ছি। ওই জন্য, কারণ আমার মার্কেটের জন্য যেন নেক্সট টাইম আমার থেকে পাখি নেয়, এই জন্য আমার লাভবান একটু কম হচ্ছে আমি। কিন্তু ইনশাল্লাহ এটার মধ্যে ভালো লাভ আছে। আর ডিম যেটা করে, ডিমের মধ্যে লাভটা একটু বেশি। আমাদের ডিমের পাখিও আছে, ডিমের মধ্যে লাভটা একটু বেশি। বর্তমানে আপনার এই কোয়েল পাখির সেক্টরে কত টাকা ইনভেস্টমেন্ট আছে? 4.5 লাখ 5 লাখ টাকার মতো। 4.5 লাখ 5 লাখ টাকা। প্রথম অবস্থায় কেউ যদি এই খামার শুরু করে, কত টাকা পুঁজি নিয়ে খামারটা শুরু করতে পারবে? কত টাকা পুঁজি নিয়ে বলতে, সে যদি যেরকম আপনার পাখি তৈরি করবে, যেরকম পাখি উৎপন্ন করবে, ওই রকম তার পুঁজি লাগবে। তো স্বাধীন ভাই, আপনি যেহেতু একজন সফল খামারি, অনেকে হয়তো আপনি এই সফলতা দেখে আপনার কাছ থেকে খামার কিভাবে করেন জানতে চাইবে, বা বাচ্চা কত টাকা করে বিক্রি করেন সেগুলো জানতে চাইবে। বর্তমানে আপনার এখানে কি কি ধরনের বাচ্চা রয়েছে এবং কত টাকা করে বিক্রি করতেছেন? এখন বাচ্চা আমি সবসময় চাই যেন অন্য যে লোকগুলি বাচ্চা দেয়, কারণ ডিলার যে বাচ্চাগুলি দেয় ওইটা আরেক জায়গা থেকে আনা, তারপর সে প্রফিট করে, তারপরে বাচ্চা দেয়। আর আমরা বাচ্চা দিই আপনার ডাইরেক্ট বাচ্চা দিই, আমরা কোনো ডিলার না, আমার নিজস্ব খামারি। তো আমরা সবসময় আপনার অন্য জায়গা থেকে 1-2 টাকা কমে দিতে পারি, আমাদের সামর্থ্য আছে। তো আমার মনে করি আপাতত বাচ্চার একটা 42 থেকে 45 টাকা আছে। হ্যাঁ, আপাতত। এটা বয়সটা কত থাকবে? মহিলাটা বাচ্চা বয়স আমি বলি না, আমি বলি যে আমার কাছ থেকে নেওয়ার 10 থেকে 12 দিনের মধ্যে ডিম দিবে, আর সেটা 10 থেকে 12 দিন। আচ্ছা, আর যদি বাচ্চাটা কত টাকা করে বিক্রি করতেছেন? জিরো বাচ্চাটার প্রাইস আপাতত এখন যে বাজার, এখন একটু বেশি, এখন 8 টাকা করে প্রাইস। 8 টাকা করে? আমরাই নিয়ে আসি 8 টাকা করে। ইনশাল্লাহ কেউ যদি চায় তাহলে দেওয়া যাবে। আচ্ছা, কতদিন আগে আপনার কাছে অর্ডার করতে হবে? আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে বুকিং থাকে তো, কারণ আমরা আসলে জানি না কতদিন পরে নিতে পারবো। এটা প্রতিটি বুকিং থাকে। কেউ যদি কল দিয়ে বুকিং দেয় তাহলে আমরা ওই সময় ডেটটা বলে দিতে পারবো, এখন তো বলা যায় না। আচ্ছা, সাথে ভাই, আপনার এই কোয়েল পাখি নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? কোয়েল পাখি নিয়ে হ্যাঁ অনেক পরিকল্পনা রয়েছে। আপাতত আল্লাহর রহমত ভালো সাড়া পাচ্ছি। সাড়া পাওয়ার জন্য আমি আব্বুরে বললাম, যে আব্বু আপনি নতুন একটা প্রজেক্ট করে দেন। তো উনি নতুন একটা প্রজেক্ট করে দিচ্ছে। একটা হচ্ছে কি 10-12 দিন পরে এটা কাজ ধরবে। তো আশা করি যে আস্তে আস্তে এটা থেকে ভালো অনেক দূরে গিয়ে যাব। এখন তো কম আছে 40-45 হাজার, আস্তে আস্তে প্রজেক্ট বাড়াবো এবং পাখিও বাড়াবো চাহিদা অনুযায়ী। আচ্ছা সাথে ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।